আপনিও মিষ্টি মুখ করুন চিন্ময়ীর ঠাম্মি। আপনি তো উপসে আছেন নিশ্চয়, শুভ দিনে মিষ্টি মুখ করবেন না? কি সর্বনাশ, উনি তো সিদ্ধির সন্দেশটা মাকেই খাইয়ে দিলেন। মাকে তো বাঁচাবারও উপায় নেই। আরে লজ্জা কি, এইটুকু তো খেতেই পারেন। নিন নিন নিন, জল খান জল খান। এই তো। আরে জামাই ষষ্ঠীর নিয়ম যখন পালন করা হয়ে গেছে, তখন এবার এই মিষ্টিটুকু খেয়ে উপোস ভঙ্গ করুন। বয়স্ক মানুষ, নাহলে শরীর খারাপ করবেছে। এই তো কেমন সুন্দর মিষ্টি মুখ হয়ে গেল। হ্যাঁ, কি ভালো হলো না? আপনিও একটা খান। হ্যাঁ, মিষ্টি। এই মহিলা তো হঠাৎ করে আকাশ থেকে টপকে পড়ে আমাদের অস্ত্রে আমাদেরকে ঘায়েল করে দিলেন। এই সিদ্ধির সন্দেশটা মাকেই খাইয়ে দিল। হে ভগবান। বাবা, আমি যাই, আমি বরং তীর্থকে ডেকে আনি। কে কি যাচ্ছেন কোথায়? আপনিও একটা মিষ্টি খেয়ে যান। আমি আসছি আসছি। এই রে, কর্তামার আবার কি হলো? আশ্চর্য, ঠাম্মি এরকম করছে কেন? ওই সন্দেশগুলো যদি তুমি খেতে, তোমারও এখন এই দশাই হতো দ্রোণ। আমি নিশ্চিত যে ওই মিষ্টিতে নিশ্চয়ই কোনো পাওয়ারফুল নেশার জিনিস মেশানো ছিল। সে কি, আপনি বা এত কিছু জানলেন কি করে? আমি এসেছি তো তোমায় গার্ড করতে। আমায় গার্ড করতে, কিন্তু আপনি? দ্রোণ, আমি যা করেছি সব চিন্ময়ীর বুদ্ধিতে। চিন্ময়ীর সন্দেহ ছিল যে তোমাকে আলাদা করে যখন এই ঘরে ডেকে এনে জামা ষষ্ঠী পালন করা হচ্ছে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো গন্ডগোল আছে। আর ওই মিষ্টিতে নিশ্চিতভাবে কিছু মেশানো ছিল, আর তাই ছোট মালিক, আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম, একদম ঠিক। এই চিনি, এই মিষ্টিতে যদি কিছু মেশানো থাকে, তাহলে কর্তামা তার নাতিকে খাওয়ানোর জন্য জোরাজুরি করবে কেন? হয়তো পেট থেকে কোনো কথা বের করার জন্য। ঠাম্মি আমার পেট থেকে? ও মাই গড। যখন ওনার এই দশা হয়েছে, তখন এই সুবিধাটা নেওয়া যাক। কিসের সুবিধা? কেন, ওনার পেট থেকেই বরং কথা বের করার চেষ্টা করি আমরা। আপনি বরং মোবাইল রেডি করুন, কিছু বললেই রেকর্ড থাকবে। ব্যাস, আমি দাঁড়ান, কেউ আসার আগে আমি দরজাটা বন্ধ করে দিই। যা করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আরে তাড়াতাড়ি আয়, ওইদিকে মনে হয় কিছু একটা ঘটে গেল। আয় আয়, তাড়াতাড়ি আয়। পিসি ম্যাডাম আর মালিক তো চলে এসেছেন বাইরে। হ্যাঁ, ফাস্ট। হ্যাঁ, আমি রেডি। ঠিক আছে। ঠাম্মি, 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 তুমি তো নাটক করছো। বলো, তোমার তো সত্যি সত্যি স্মৃতি যায়নি, তোমার তো সব মনে আছে। ঠাম্মি, বলো না ঠাম্মি, বলো না আমাদেরকে। চিন্ময়ীকে মারতে আপনিই ঘরে সাপ এনেছিলেন, তাই তো? উত্তর দিন। ঠাম্মি,
ঠাম্মি তুমি সত্যি কথা বলো, তুমি এই নাটকটা কেন করছো? হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার ভয়, তাই না? কেন করছো তুমি এই স্মৃতি চলে যাওয়ার নাটকটা? ঠাম্মি বলো না। কি রে, চিনি তো দরজা বন্ধ করে দিয়েছে, কি করতে চাইছে বলতো? আরে বাবা, ওই সন্দেশ খেলে তো মারও নেশা হয়ে যাবে। তাহলে দরজা খোলো, কি হলো? দরজা খোলো। চিনি, কি করতে চাইছো তুমি? দরজা খোলো বলছি। চিনি, ঠাম্মি, ঠাম্মি তাড়াতাড়ি বলো, গজেন গুণটাকে তুমি কাজে লাগিয়েছো, তাই না? বলো না ঠাম্মি, বলো না। আপনার সাথে আর কে কে আছে? ওই অফিসার ঘোষাল আর আপনার ছেলে, তাই তো? ঠাম্মি, ঠাম্মি এবার উত্তর দাও। ঠাম্মি, ঠাম্মি নন্দন অফিসার কি তোমার কথায় সবকিছু করেছে? ঠাম্মি বলো না। এদিক তো শুনতে ভালো করে, মনে হচ্ছে না মা হাসছে। ভিতরে আর অসিতা সোমার চিনির গলা পাওয়া যাচ্ছে না। সর্বনাশ করেছে। চিনি যদি এবার কায়দা করে মায়ের পেট থেকে সব কথা বের করে দেয়, তাহলেই তো। রে, মায়ের পেট থেকে কথা বেরোলে মা তো ফাঁসবেই, আমরাও ফাঁসবো রে। দরজা খোলো, দরজা খোলো। এই দরজা খোলো, দরজা খোলো, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো এবারে। চিনি, শুনতে পাচ্ছ? দরজা খোলো। ঠাম্মি, না, আমি আজকে দরজা খুলবো না। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না। ঠাম্মি, ঠাম্মি কিছু বলো না। ও ঠাম্মি, ঠাম্মি, আচ্ছা আচ্ছা এটা বলো, এটা বলো, ফুলকে পাঠিয়েছিল, হ্যাঁ? মিষ্টিতে কি মেশানো ছিল? ঠাম্মি বলো। ঠাম্মি এটা বলো, সাপকে ঢুকিয়েছিল আমার ঘরে। ঠাম্মি বলো। বলুন, ঠাম্মি বলুন আপনাদের কি প্ল্যান ছিল? ঠাম্মি, বলুন। ও ঠাম্মি কিছু বলো না। ঠাম্মি কি প্ল্যান ছিল সেটা তো বলবেন। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি ওঠো, ঠাম্মি। না, কিছুই বলানো গেল না ওকে দিয়ে। অনেক বড় সুযোগ আজকে হাতছাড়া হয়ে গেল। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ওরা যেভাবে দরজা ধাক্কাচ্ছে, তাতে ওরাও যে এই প্ল্যানের মধ্যেই আছে এটা বোঝা যাচ্ছে। দিতো, এবার কিন্তু আর সময় নষ্ট করা যাবে না। এবার দরজা ভাঙতে হবে। এতক্ষণে মা না জানি কি না কি বলে ফেলেছে, কি জানি বাবা। ঠিক বলেছিস, সর সর তুই সর, পিছা একটু পিছা। চিনি, শেষবারের মতো বলছি, দরজা খুলবে নাকি দরজা ভাঙবো? চিনি, দরজা খোলো। কি হয়েছে মাই? দরজা বন্ধ করে কি করছিলে তোমরা? কি আবার করবো? ঠাম্মি যা বলছিল শুনছিলাম আর রেকর্ড করছিলাম। কি বলেছে মা তোমাদের? সব, যা যা বলার সব বলেছে, আর যা যা না বলার তাও বলে ফেলেছে। এইবার পুলিশে গেলেই মিটে গেল, যা করার ওনারাই করবেন। তাছাড়া ছোট মালিক তো সবটাই রেকর্ড করেছে। এবার গারদের ঘানি টানার জন্য প্রস্তুত তো? পুলিশের কাছেই সবটা বলবেন নাকি আগে ভাগে সব মিটিয়ে নেবেন? কি হলো পিসি ম্যাডাম, বলুন। মালিক আপনি বলুন কিছু। মিটিয়ে নেবেন মানে কি? কি জানি কি আমি 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 কি জানি? আমি তাই তো, আমরা কিছু জানি না। জানেন জানেন, না বললে কর্তা মাজা বলেছে সবটা। আরে চিনি, এই কর্তামা কখন কি বললো রে? আমি তো শুনতে পেলাম না। ও বাবা গো, তুমি এইভাবে আমাদের ডোবালে? কি শয়তান মেয়ে বাবা। তার মানে চিনি মিথ্যে বলে আমাদের কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছিল। মা কিছুই বলেনি।
যাক বাবা, আজ তো ভেবেছিলাম মায়ের সাথে আমরাও গেলাম। সাংঘাতিক বুদ্ধি চিনিটার, ফাঁদে ফেলে দিয়েছিল একেবারে। চিন্ময়ী, এবার আমাকে যেতে হবে।